কোয়ালিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল। এটা কোরআন একটা আয়াত, বাংলা তর্জমা। এটা কোরআন একটা আয়াত বলতেছে যে যে দেশের জনগণ বেপরোয়া হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে। যেমন বাস্তব কথা যে আমি কিছু সংখ্যক ব্যক্তি থেকে সকল জিন ও ইনসান জাতিকে, এটা বাস্তব ভাই, এটা বাস্তব কথা বলছে। সে জান্নাত দেবে না, অবশ্যই দিব না। যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। আল্লাহ চায় জিহাদ আর আমরা বলি ফাসাদ। ঠিক এখন বর্তমানে এই অবস্থায় মানে সত্যি কথা বললে মানে ওটা 5,000 পর্যায়ে চলে যায়। বলতে পারবো। আচ্ছা শুনেন, আপনার কথা শুনে খুব ভালো লাগছে, বুঝছেন? আপনি খানা টানা খাইছেন? না, এখনো খাওয়ার হয়নি। এত টাকা লাগবে না। নেন না, এত টাকা লাগবে না। 200 নেন। দেখতে কিন্তু স্মার্টই দেখা যায়, মানে পাগল হইলো অন্য পাগলের থেকে আলাদা। 30 টাকা হলে হয়, আমার 50 টাকা দিতে পারেন। হিসাবে 200 টাকা নেবেন না? না, অত টাকা আমি নেবো না। ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না গো। এটা আমার এক কাকাই বলেছিলেন, বাবা নাম হাবিবুল্লাহ বুখারী। হাবিবুল্লাহ বুখারী, হ্যাঁ, অনেক ইসলামে বড় অতিরিক্ত খুব সুন্দর কথা বলে। সব বিষয়ে, শুধু টাকার বিষয়ে না, সকল বিষয়েই। শুনেন, আপনার আমি একটা কথা বলি। এই 200 টাকা দিলাম না, আপনার ভাত খাইতে কত টাকা লাগে? ম্যাক্সিমাম 50 টাকা হলে হবে। 50 টাকা কি দেখাইবেন? আর ডাউল ভর্তা। আপনি 200 টাকা দিয়ে মুরগি খাইলেন। আমি এত টাকা নেবো না গো। কেন নেবেন না গো? এত টাকা মানে খুব সৎ মনে হইতেছে, হ্যাঁ, যে না অনেক পাগল আছে না, যা দিয়ে দেয় পুরোটাই ওর লাগে, যা দিবেন তাই লাগে, কিন্তু ওর বিষয়টা অন্যরকম, পুরোটা মনে হয় না ওই নিবে। ঠিক আছে, মানে ওর একটু মানে খাবার টাকাটা দিলেই হয়। খুব সুন্দর কথা তো। আসলে পাগল হইলো মানে মাথায় ভালো, ব্রেন ভালো। 1000 2000 এগুলো আমার প্রয়োজন নেই। টাকা পয়সার বর্তমান প্রয়োজন নেই। টাকা পয়সা এক সময় বহুত নেড়েছি, ইনকাম মোটামুটি যাই করছি ভালোই করেছি। নষ্ট হয়ে গেল কেন এইভাবে ভাই? জীবনটা নষ্ট হয়নি, কারণ এটা আলাদা একটা সাবজেক্ট, মানে আলাদা একটা চিন্তা চেতনা। ও মানে জীবনটা এইভাবে ঘটতেছে, কথা বলার। হ্যাঁ, এটা আলাদা একটা চিন্তা চেতনা। কারণ ওই যে আল্লাহ বলছেন যে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ, এইরকম। এখন এই যাহা শব্দের অর্থ বুঝাইতেছে হলো একক না, একাধিক। কারণ একাধিক বলতে বুঝাইতেছে হলো আসলে সকলে যেরকম ভাবে চলতেছে এরকম আল্লাহর পছন্দ না। মোটামুটি শিক্ষিত, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। এই তো আপনি বাইক যান গা। আচ্ছা, যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, টাটা।